নরসিংদী জেলার শিবপুরে চমৎকার সবুজের সমারোহে পাখি ঢাকা ছায়া ঢাকায় পরিবেশে গড়ে উঠেছে একটি চমৎকার পর্যটন এলাকা। দর্শক, নিসর্গধন্য এই জায়গাটির নাম হচ্ছে চীনা দিবিল। কেউ কেউ এটিকে স্বপ্ন চীনা দিবিল বলে থাকে। এটি খুবই মনোমুগ্ধকর আর সুন্দর পরিবেশে গড়ে উঠেছে। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে সেই চীনা দিবিল ঘুরে দেখাবো। তো চলুন আমাদের সাথে দেখে আসি আজকের স্বপ্ন চীনা দিবিল। আমরা একজন কাকুর পাইছি। কাকু, আপনি কি চীনা দিবিলটা আমাকে ঘুরতে নিয়ে যাবেন? ঘুরাতে আপনার হচ্ছে কত টাকা করে ঘন্টা দিতে হবে? ঘন্টা 200, ঘন্টা 200। আবার 100 টাকা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা দর্শক, মানে যারা একটু কম রেটে ঘুরতে চান তারা সকালে আসবে, আর যারা একটু মানে রিল্যাক্স আসবে তাদের 200 টাকা করে নিয়ে কাকু কিন্তু বলে দিছে। তো ঠিক আছে, চলেন আমরা যাই ঘুরে না আসি। থাকলে আবার 150 দেবে। আচ্ছা, ঠিক আছে, তো চলেন। তো দর্শক, শুরুতে বলে রাখি আজকে আমাদের চীনা দিবিল কিন্তু অসম্ভব রকমের মজা হবে। ওই যে হচ্ছে আমাদের ইমরান। তো ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এই তো বাবা, হ্যাঁ চীনা দিবিল ঘুরে দেখাবো। সাথে দিলাম না ভাই, সাথে নেন। মুজে টুজে খুলে গই। দর্শক, সত্যি কথা বলতে কি এটি আসলে খুবই মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে। আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটি জায়গা। Hello guys, welcome back to another video. This is পথে প্রান্তরে with আলিনুর হাসান। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই মুহূর্তে উপস্থিত রয়েছি নরসিংদী জেলার শিবপুর থানায়। এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী চীনা দিবিল, যে চীনা দিবিলটি আমরা ইতিমধ্যে আমাদের এই মাটির ইতিহাস নামক দেশাত্মবোধক নাটকে দেখিয়েছিলাম। অবসর সময় ছিল আপনার অঢেল শাপলা ফুল, শাপলা ফুলের কোনো অভাব ছিল না। আর আজকে আমরা কোনো শাপলা ফুল আমাদের চোখে পড়েনি। তো প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে চীনা দিবিলের একটি ভিডিও করে দেখাবো। তো ভিডিও শুরুতে যেটি বলে নিচ্ছে সেটি হচ্ছে যে আমাদের টিম যাদবর থেকে চলে শহর থেকে গ্রামে, বাংলার আনাচে কানাচে, প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরে এবং কি দেশ থেকে বিদেশে, আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য এবং অদেখা সৌন্দর্যগুলোকে। তো অজানা রহস্যগুলো নিজের চোখে দেখতে এবং অজানা সৌন্দর্যগুলো উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। তো প্রিয় দর্শক, চলুন দেখা যাক আমাদের আজকের চীনা দিবিল। সাথে রয়েছে আমাদের ইমরান, আর আমাদের যে নৌকার মাঝি রয়েছে কাকু, উনি তো মাশাআল্লাহ অসাধারণ গান গাইছে। ওনার গানও আপনাদেরকে শোনাবো, সমস্যা নাই। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমার কাকু রয়েছেন যিনি আজকের নৌকার মাঝি, উনি খুবই মনোমুগ্ধকর একটি গান শোনাবেন। তো কাকু, আপনি শুরু করেন, আপনার গান হয়ে যাক। ময়নার পাখি কোনবা দেশে গেলা উইরা রে আমার দিয়া পাখি রে আমার ময়নার পাখি। দর্শক, এগিয়ে চলছে আমাদের নৌকা চীনা দিবিল।
অবশ্য নৌকা বলতে ভাই আমি এখানে দাঁড়াইতে পারতেছি না গরমে, মানে কাজ দিয়ে এটা লুহা হয়ে গেছে। আর চীনাদি বিলে এই যে হচ্ছে আমাদের ইমরান। ইমরান খেলে আমার লয় ঘুরে আমার ভিডিও করে দেয় না। আর ওই যে আমাদের কাকু, এ হচ্ছে আপনার চীনাদি বিলের চারপাশটা আমরা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। প্রচণ্ড রোদ্রে ভাই, রোদ্রে তো চান্দি চুন্দি ভাইরা যায়। জানে গেরা আপনার বই মধ্যে কয়া যাও রে বন্ধু রে বালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি আমার নি কেউ আসে বাদাম দেখা ছায়া থাকি আমার নি কেউ আসে রে আশার মাশা পাশা পানি রে আশার মাশা পাশা পানি রে আমার নিনায়া হাসার মাসে সখী রে ওই নায়া হাসার মাসে অভাগিনীর মনে কত কত কথাই ওঠে রে অভাগিনীর মনে কত কত কথাই ওঠে রে আশার মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা দিয়া যায় রে কত হরির নৌকা সখী রে যাই না হরির নৌকা বইনে বইনে মায়ে ঝিয়ে হইতাছে যে দেখা রে মায়ে ঝিয়ে বইনে বইনে হইতাছে যে দেখা রে আশার মাইশা ভাষা পানি রে সকলেরই হয় রে নায়ুর এই নায়া হাসার মাসে সখী রে ওই নায়া
আষাঢ় মাসে উকিল মুন্সির হবে না কার্তিক মাসের শেষে রে উকিল মুন্সির হবে না কার্তিক মাসের শেষে রে আশা ভাষা পানি রে ভাই সাপ খাইলা যাইতেছে নদী বিল এটা হচ্ছে আপনার যখন আপনি এটা হচ্ছে মানিক দ্বীপ তারপরে রয়েছে শিমুলি একটা পাড়া আর একটা জানি কিসের নাম বলতে আশা মাসা ভাষা পানিরি পুবালি বাতাসে ওরে বাদাম দেখে থাকি আমার নিকে আসে রে বাদাম দেখে চায় থাকি আমার নিকে আসে রে আশা মাসা ভাষা পানি রে দর্শক নিসর্গধন্য এই চীনা দ্বীপ গড়ে উঠেছে 500 বিঘা জমির উপরে। এখানে বিভিন্ন গ্রামের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মানিক দ্বীপ, ট্যাপপাড়া সহ আরও অনেক গ্রাম। এখানে আসলে আপনি থই থই জলের ঢেউয়ের সাথে হারিয়ে যাবেন এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে। এখানে শাপলার চিয়নে আসলে লাল শাপলা আর পদ্ম ফুলের মনোরম পরিবেশে হারিয়ে যাবেন এক স্বপ্নের জগতে। মনোমুগ্ধকর আর প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠায় চীনা দ্বীপ নিয়ে সম্ভাবনা রয়েছে একটি পর্যটন এলাকার। প্রিয় দর্শক, এখন এখানে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকদের ভিড় হয়ে থাকে। এটি আগামীতে এদিকে সুদৃষ্টি দিলে আরও সুন্দরভাবে অনেক বড় রকমের একটি পর্যটন এলাকা হিসেবে এটিকে রূপ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিকেল হলে চলে আসে বিভিন্ন রকমের হাজার পর্যটক, আর তারা শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্নভাবে নৌকা নিয়ে ঘুরে থাকে চীনা দ্বীপে।
দর্শক, এখানে যেতে হলে আপনাকে যেতে হবে, আমরা গিয়েছিলাম ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে, তো ওই অনুযায়ী আপনাদেরকে রোড ম্যাপটা আমরা দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে প্রথমে চলে গিয়েছিলাম চরসিন্দুর থেকে আপনার যেতে হবে দুলালপুর থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই যে চিনাদি ঈদগায় আমাকে নিয়ে যাও, তাহলে আপনাকে এই চিনাদি বিলে নিয়ে যাবে। আর এই ঈদগাহ ছাড়াও অন্য একটি ঘাট রয়েছে এই পাশ দিয়ে, ওই ঘাট দিয়ে আপনি প্রবেশ করলে কিন্তু চিনাদি বিলের কোনো কিছুই দেখতে পাবেন না। সেক্ষেত্রে চরসিন্দুর থেকে দুলালপুরের গাড়ি ভাড়া হবে আপনার 10 টাকা, আর দুলালপুর থেকে চিনাদি ঈদগাহ যাওয়ার সময় রিক্সা ভাড়া হবে 20 টাকা। আর এই চিনাদি বিল এটি অবস্থিত রয়েছে নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। এটি হচ্ছে একেবারে জলের টইটুম্বুর থই থই একটি বিল। দর্শক, সময় পেলে আপনার প্রিয়জনকে নিয়ে অবশ্যই আসবেন চিনাদি বিলের সৌন্দর্য উপভোগ করতে। আসলে আপনি অবশ্যই অনেক বিনোদন পাবেন। দর্শক, থই থই জলের মাঝে আমাদের নৌকা এগিয়ে চলছে। আমরা আছি চিনাদি বিল, শিবপুর, নরসিংদী। দেখছেন পথে প্রান্তরের সাথে রয়েছে আলিনুর হাসান। হইতাছে যে দেখারে আশা মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা পানি রে। ভাই আমরা ক্লান্ত হয়ে পড়ছি। ওই জিম ভাই না খালি হুইয়া থাকে সখিরে বালি বাতাসে বাদাম দেখা ছায়া দেখি আমার নিকে আসে রে, আমার নিকে আসে বাদাম দেখা ছায়া থাকি আমার নিকেও আসে রে আশার মাইশা ভাষা পানি রে উবালি বাতাসে সকলেরই হয় রে নায়ো আমার নিকে ওই নায়া আশার মাসে সখিরে ওই নায়া আশার মাসে উকিল মুন্সির হবে নায়ো কার্তিক মাসের শেষে রে উকিল মুন্সির হবে নায়ো কার্তিক মাসের শেষে রে আশার মাইশা ভাষা পানি রে
যাও এবার ভালো গান গাইতে দিলে আনি গান গান যে মাঝি পায়া দাও রে এই গান মাঝি পায়া গান গান মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে আকাশের নৌকা খানি মাঝখানে তার সইয়া আগায় ঠেকা আজকে তো আমাদের চিনাতি বিলের আমরা একবারে প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আমাদের চিনাতি ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসেছি, তো শেষ করবো আমাদের আজকে ভিডিও। তো প্রিয় দর্শক, যাওয়ার আগে বলে দিতে চাই, আমাদের টিম চাঁদাবাজ ছুটে চলে বাংলার আনাচে কানাচে, শহর থেকে গ্রামে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তে, দিক থেকে দিগন্তে এবং বিদেশে আর আপনাদের যে তুলে নিয়ে এসে অজানা রহস্যগুলো নিজে চোখে দেখতে পাবেন, সৌন্দর্যগুলোকে উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি আমাদের সাথে থাকুন। তো দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক দিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চিনাইদি বিল সৌন্দর্য উপভোগ করলাম। এখন বাড়ি ফেরার পর আপনাদের সাথে আবার